দর্শক, শ্রমিক কর্মচারীদের অবরোধ এবং কর্মবিরতিতে চট্টগ্রামের আমদানি রপ্তানির সবচেয়ে বড় বন্দর চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদের যে আন্দোলন এবং কর্মবিরতি, সেই কর্মবিরতিতে কিন্তু চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম কিছুটা চলমান থাকলেও সেখানে অনেকটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলা যায়। এবং আজকে সকাল থেকে আপনারা জানেন এবং প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চললেও মূলত বন্দরের অভ্যন্তরে অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে বন্দরের স্বাভাবিক কার্যক্রমে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলা যায়। আমরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রাম বন্দরের যে প্রধান ফটকটি রয়েছে সেই ফটকের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকাল থেকে আমরা এখানে বিকেলে কিন্তু এবং আপনাদেরকে জানিয়ে রেখে আজকে সকাল 8টা থেকে মূলত চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে ডাকা 24 ঘন্টার যে ধর্মঘট এবং কর্মবিরতি সেটি চলছে। এবং সকালে তারা একটি বিক্ষোভ মিছিল করেছে। সেখান থেকে আজকে বিকেলে মূলত সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এবং চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে মঙ্গলবার সকাল 8টা থেকে 24 ঘন্টার কর্মবিরতিটি শুরু হয়। এই কর্মসূচির অংশ হিসেবে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ স্কফ মূলত বন্দরের দুটি প্রধান প্রবেশপথে তারা অবস্থান কর্মসূচি পালন করে। এতে বন্দরে পণ্য পরিবহনকারী যানবাহনের প্রবেশ পথ অনেকটা বন্ধ হয়ে যায়। ফলে এখানে পণ্য উঠানামা যে কার্যক্রম সেটি অনেকটা বন্ধ রয়েছে বলা যায়। এবং অল্প কিছুক্ষণ পরেই অর্থাৎ 3টার দিকে তারা সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন এবং সেখানে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, গত 3 দিনের মতো মঙ্গলবারও বন্দরের কর্মচারী ও বন্দরে নিয়োজিত বেসরকারি শ্রমিকেরা হাজিরা দিলেও কিন্তু তারা কাজে যোগ দেননি। এবং কাজে যোগ না দেওয়ার কারণে কিন্তু বন্দরের যে জেনারেল কার্গো বার্থ, কন্টেইনার টার্মিনাল এবং এনসিটি যে টার্মিনালগুলো রয়েছে, জাহাজ থেকে কন্টেইনার যে ওঠানোর কার্যক্রম সেটি প্রায় বন্ধ রয়েছে বলা যায়। টার্মিনালগুলোতে ব্যবহৃত যন্ত্রপাতির অপারেটররাও কিন্তু কর্মরত অংশ নেওয়ায় অপারেশন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এছাড়া অবরোধ থেকে বন্দরে কন্টেইনার পরিবহন বন্ধ থাকায় আমদানি ও রপ্তানি কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটছে বেশ কিছুদিন ধরে। এতে আমদানি রপ্তানি কারক সহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী যারা রয়েছেন তাদের মধ্যে উদ্বেগ দেখা গিয়েছে। তারা বলছেন দীর্ঘ সময় ধরে কার্যক্রমে বন্ধ থাকলেও বৈদেশিক বাণিজ্যে মারাত্মক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন। এবং এর আগে নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল আরব আমিরাত ভিত্তিক বিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে মূলত শনিবার 31 জানুয়ারি থেকেই রোববার 2 দিন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত তারা কর্মবিরতি পালন করে। এবং চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী সাবেক সিবিএ, এই দুটি সংগঠন মূলত এই আন্দোলনগুলোর নেতৃত্বে দিচ্ছে। এবং তৃতীয় দিনে সোমবার চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের ডাকে একই দাবিতে কর্মবিরতি পালন করা হয়। এবং আজকে সকাল 8টা থেকে তাদের ডাকা যে ধর্মঘট 24 ঘন্টার সেটি চলছে। অন্যদিকে এই অবস্থায় কিন্তু গতকাল সোমবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে 15 জনকে বদলির সুপারিশ করা হয়। বদলির তালিকায় আন্দোলনের সামনের সারিতে থাকা বেশ কয়েকজন শ্রমিক নেতাও রয়েছেন। এবং এর মধ্যে 8 জনকে পায়রা সমুদ্র বন্দরে এবং 7 জনকে মংলা সমুদ্র বন্দরে বদলি করা হয়েছে। এবং তার প্রেক্ষিতে কিন্তু তাদের যে আন্দোলন সেটি আরো বেগবান হয়েছে। তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এবং এই যে বদলিকে হয়রানি হিসেবে উল্লেখ করে তারা এনসিটি যারা প্রক্রিয়া বন্ধের দাবিতে
যে প্রক্রিয়া চলছে সেটি বন্ধের দাবিতে ২৪ ঘন্টার কর্মবিরতি ডাক দিয়েছে এবং আজকে সকাল ৮টা থেকে মূলত ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যবসায়ীরা হাজিরা দিলেও প্রায় অনেকেই কিন্তু কাজে যোগ দেননি এবং আজকে সকালে চট্টগ্রাম বন্দরের সামনে এলাকাগুলোতে তারা তাদের যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে একটি তারা বিক্ষোভ মিছিল করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন এবং বন্দর কর্তৃপক্ষ তারাও কিন্তু আহ, তারাও কিন্তু এখানে সোচ্চার রয়েছেন যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি না ঘটে সেটির জন্য তারা কাজ করছেন। অন্যদিকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ডাকা যে সকাল 11টায় শ্রমিক কর্মচারীদের যে অবস্থান কর্মসূচি সেটি চলছে। চট্টগ্রাম বন্দর সহ আশেপাশের এলাকায় কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে এবং চট্টগ্রাম বন্দরের যে স্বাভাবিক কার্যক্রম প্রায় ৪ দিন ধরে চলা এই যে কর্মবিরতি এবং ধর্মঘট এগুলোর প্রেক্ষিতে প্রায় অচলাবস্থা হয়ে পড়েছে সবচেয়ে আমদানি রপ্তানির সবচেয়ে বড় এই বন্দর চট্টগ্রাম বন্দর এবং এটি কখন নাগাদ স্বাভাবিক অবস্থায় আসবে সেটির জন্য মূলত ব্যবসায়ীরা এবং বন্দর ব্যবহারকারীরা তারা অপেক্ষা করছেন এবং আজকে কিছুক্ষণ পরেই কিন্তু চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ যারা এই আন্দোলনগুলো করছে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন ডাক দিয়েছেন। অল্প কিছুক্ষণ পরেই সেই সংবাদ সম্মেলনটি শুরু হবে। এর পরবর্তীতে তাদের যে পরবর্তী যে কর্মসূচি সেটি সম্পর্কে জানা যাবে। দর্শক, চট্টগ্রাম বন্দর থেকে এতটুকুই ছিল আমার কাছে চট্টগ্রাম বন্দরের যে অচলাবস্থা সেটির সর্বশেষ খবরাখবর।